সূর্য ডুবলেই দক্ষিণ পূর্ব এশিয়ার অন্যতম ঐতিহাসিক শহর হ্যানয় যেন বদলে ফেলে তার রূপ। রাত যত গভীর হয় এই শহরের রাস্তা ততই যেন জেগে ওঠে। আধুনিক আলোর রোশনাই, ক্যাফে বারের জমজমাট পরিবেশ আর ক্যাফে কালচারের আড়ালে এক অন্য জগৎ জেগে ওঠে রাতের হ্যানয়। আজকের ব্লগে আমি আপনাদের সাথে শেয়ার করব হ্যানয়ের জাদুকরী নাইট লাইফ, নাইট মার্কেট এবং বিখ্যাত বেয়ার স্ট্রিট এবং এখানকার বৈচিত্র্যময় ফুড কালচার, যা দেখে চমকে উঠবেন আপনিও। শুকর কুকুর থেকে শুরু করে কি নেই তাদের স্ট্রিট ফুডের তালিকায়, জানতে হলে দেখতে হবে পুরো ভিডিওটি। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাইকে স্বাগত জানাচ্ছি ভিয়েতনাম ভ্রমণের তৃতীয় পর্বে। দিনের বেলা ঐতিহাসিক আর শান্তরূপ ধারণ করা ভিয়েতনামের রাজধানী শহর হ্যানয়, কিন্তু সন্ধ্যা নামার পরপরই শহরটার চেহারা বদলাতে শুরু করে। দোকানের লাইট জ্বলে ওঠে, রাস্তায় বাড়তে থাকে মানুষের ভিড়, আর ওল্ড কোয়ার্টার এর সরু রাস্তা ধীরে ধীরে পরিণত হয় মানুষের মিলনস্থলে। এই এলাকার মানুষের আনাগোনা থাকে চোখে পড়ার মতো। এখানে শুধু পর্যটকরাই নয়, স্থানীয় মানুষজনও পরিবার, বন্ধু কিংবা প্রিয়জনদের সঙ্গে বেরিয়ে আসেন রাতের শহর উপভোগ করতে। আমার হোস্টেল থেকে বেরিয়ে হাঁটতে হাঁটতে এবার চলে এসেছি হ্যানয়ের অন্যতম জনপ্রিয় আকর্ষণ ওল্ড কোয়ার্টার উইকেন্ড নাইট মার্কেটে। হ্যানয় সফরের সবচেয়ে জমজমাট অধ্যায় শুরু হয় উইকেন্ডে, অর্থাৎ শুক্রবার এবং শনিবার রাতে। ওল্ড কোয়ার্টারের বিখ্যাত হ্যাংদাও রাস্তা থেকে শুরু হয়ে একদম নাইট মার্কেট পর্যন্ত বিস্তৃত হয় বিস্তর দোকানপাট। কি নেই এই বাজারে? হস্তশিল্পের ঐতিহ্যবাহী ভিয়েতনামের টুপি থেকে শুরু করে হাতে আঁকা ছবি, চামড়ার পণ্য, বাজেট ট্রাভেলারদের জন্য সুলভ মূল্যের পোশাক এবং ছোট বৈচিত্র্যময় খেলনা থেকে শুরু করে ইলেকট্রনিক্স গ্যাজেট, সব মিলিয়ে এটি যেন এক বিশাল শপিং মেলা। রাস্তার দুই পাশে সারি সারি দোকান আর অসংখ্য মানুষের ভিড়ে। কাপড়, টি শার্ট, জুতা, ব্যাগ, টুপি, খেলনা, গয়না, ঘড়ি, হ্যান্ডমেড পণ্য, সুভিনিয়র, পর্যটকদের জন্য নানা ধরনের ছোটখাটো উপহার সামগ্রী থেকে শুরু করে দৈনন্দিন ব্যবহার্য সবকিছুই পাওয়া যায় এই উইকেন্ড মার্কেটে। ভিয়েতনামে আপনারা সস্তায় যদি কেনাকাটা করতে চান তাহলে অবশ্যই আপনাদেরকে এখানে আসতেই হবে। আর এটি হচ্ছে ভিয়েতনামের সবচেয়ে সস্তা কেনাকাটা করার মার্কেট। আর সাধারণত এই নাইট মার্কেটটি শুক্রবার এবং শনিবার বন্ধের দিনগুলোতে হয়। সন্ধ্যা থেকেই দুই পাশে রাস্তা ব্লক করে এরা নাইট মার্কেটটা রানিং রাখে। আর এখান থেকে প্রায় 1 কিলোমিটার পর্যন্ত অবধি আপনার এই রাস্তা ব্লক করা আছে। রয়েছে ওয়াচ, এদিকে রয়েছে জুস বার, স্ট্রিট ফুড, সবকিছু পেয়ে যাবেন। খেলনা টেলনা থেকে শুরু করে যা কিছু আপনার প্রয়োজন সবই পেয়ে যাবেন। এদিকটাতে ফেয়ার্স আইটেম রয়েছে। আর এই নাইট মার্কেটের পাশাপাশি এখানে হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। সেরকমই একটা অনুষ্ঠান হচ্ছে আজ। চলুন তাহলে এখানকার ভিয়েতনামি কালচারাল প্রোগ্রাম দেখে আসি। শপিংয়ের পাশাপাশি এই মার্কেটের আরেকটি আকর্ষণ হলো খাবার। রাস্তার পাশে দাঁড়িয়ে দেখতে পাবেন নানা ধরনের খাবার তৈরি হচ্ছে। কোথাও গ্রিল হচ্ছে মাংস, কোথাও ভাজা হচ্ছে বিভিন্ন স্ন্যাক্স, কোথাও তৈরি হচ্ছে নুডলস কিংবা স্থানীয় জনপ্রিয় খাবার। খাবারের গন্ধ, রান্নার ধোঁয়া আর মানুষের কোলাহল সবকিছু মিলিয়ে পুরো এলাকাটা হয়ে ওঠে এক বিশাল ফুড স্ট্রিট। এখানকার স্ট্রিট ফুড কালচার যেমন রঙিন তেমনই বিস্ময়কর। রাস্তায় হাঁটলেই দেখা যাবে ঝুলানো রয়েছে আস্ত শূকর কিংবা প্রথাগত স্থানীয় রেসিপির অংশ হিসাবে গ্রিল করা কুকুর।
তপ্ত কয়লার উপরে সিসলিং করা আছে তা গ্রিল করে ক্রেতাদের পছন্দ মতো টেবিলের উপরে সাজিয়ে রেখে কেজি দরে কেটে কেটে বিক্রি করা হয়। ভিয়েতনামিরা বেশ চুটিয়ে উপভোগ করেন এইসব খাবার। এখানে অনেক ফ্রুটস আইটেম আছে, সে 40,000 বলতেছে, but আমি 20 বললাম, দিল না। তবে এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় মনে রাখা প্রয়োজন। আপনি যদি মুসলিম ভ্রমণকারী হয়ে থাকেন তবে খাবারের ক্ষেত্রে কিছুটা সতর্ক হতে হবে, কারণ ভিয়েতনামে সাধারণ খাবারে শুকরের মাংস বা লাড বা শুকরের চর্বি ব্যবহারের প্রচলন খুব বেশি। কিছুটা খুঁজে দেখলে ওল্ড কোয়ার্টার বা লেকের আশেপাশে কিছু সার্টিফাইড হালাল ইন্ডিয়ান, মালয়েশিয়ান, তুর্কি রেস্টুরেন্ট পেয়ে যাবেন। তাই কোনো অজানা স্ট্রিট ফুড ট্রাই করার আগে তা হালাল কিনা সে বিষয়ে নিশ্চিত হয়ে নেওয়াই বুদ্ধিমানের কাজ হবে। উইকেন্ডে হ্যানয়ের ওয়াকিং স্ট্রিট যেন পুরো শহরের একটি বিশাল ওপেন এয়ার পার্কে পরিণত হয়। রাস্তায় গাড়ির বদলে তখন মানুষের আধিপত্য। হ্যানয়ের উইকেন্ড ওয়াকিং স্ট্রিটের সবচেয়ে সুন্দর ব্যাপারগুলোর একটি হলো সপ্তাহান্তে হোয়ান কিয়েম লেকের আশেপাশের রাস্তাগুলো গাড়ি চলাচলের জন্য সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হয়। তৈরি হয় ওয়াকিং স্ট্রিট। রাত বাড়ার সাথে সাথে উন্মুক্ত এই শহরগুলো রূপ নেয় এক বিশাল আনন্দ মঞ্চে। একটু পরপরই চোখে পড়বে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান, কোথাও ঐতিহ্যবাহী ভিয়েতনামি লোকসঙ্গীত। এখানে শুধু কেনাকাটা বা খাবার নয়, মানুষের বিনোদনের জন্য বিভিন্ন ধরনের সাংস্কৃতিক কার্যক্রম দেখা যায়। কোথাও গান, কোথাও বাদ্যযন্ত্র, কোথাও ঐতিহ্যবাহী পরিবেশনা। আর সবচেয়ে মজার ব্যাপার হলো অনেক সময় দর্শকরাও এসব অনুষ্ঠানের অংশ হয়ে যান। এই দৃশ্যটি সত্যি অসাধারণ। কেউ বন্ধুদের সঙ্গে এসেছে, কেউ বা পরিবারের সঙ্গে, কেউ আবার একেবারেই অপরিচিত মানুষের সঙ্গে মিশে গেছে। এখানে মনে হয় এই শহরের মানুষ শুধু শহরটাকে বসবাসের জায়গা হিসাবে দেখে না, তারা শহরের রাস্তাকেও বিনোদনের অংশ বানিয়ে নিয়েছে। সবচেয়ে দারুণ দৃশ্য হলো কোনো পূর্বাভাস ছাড়াই রাস্তায় শত শত স্থানীয় মানুষ ও পর্যটক একসাথে তাল মিলিয়ে নাচ শুরু করে দিচ্ছে। একই চিত্র দেখলাম বেশ কয়েকটি এরিয়াতে। একসঙ্গে এত মানুষ তাল মিলিয়ে নাচতে দেখা যায়, কিছুক্ষণ দাঁড়িয়ে দেখতে ইচ্ছা করবে। বাচ্চাদের বিনোদনের জন্য খেলনা গাড়ি, রাস্তায় শিল্পীদের পোর্ট্রেট আঁকা, সব মিলিয়ে এক উৎসবমুখর আবহ সৃষ্টি হয়। আপনারা এখান থেকে মাত্র $7 থেকে $10 নিজের পোর্ট্রেট আঁকিয়ে নিতে পারেন। হ্যানয়ের ওয়াকিং স্ট্রিটের পাশেই রয়েছে পরিচিত ল্যান্ডমার্ক হোয়ান কিয়েম লেক। দিনের বেলায় এই লেক যেমন সুন্দর, রাতের আলোয় এর সৌন্দর্য আরও অন্যরকম হয়ে ওঠে। লেকের চারপাশে হাঁটছেন অসংখ্য মানুষ, কেউ বা ছবি তুলছেন, কেউ গল্প করছেন, কেউ পরিবার নিয়ে বসে আছেন, আবার কেউ শুধু রাতের পরিবেশটা উপভোগ করছেন। লেকের পানিতে শহরের আলো প্রতিফলিত হয়ে তৈরি করে অসাধারণ একটি দৃশ্য। আপনি যদি হ্যানয়ে আসেন, রাতে এই জায়গাটায় কিছুটা সময় কাটানো অবশ্যই মাস্ট ভিজিটেড মনে হবে। এখন আমি চলে এসেছি হ্যানয়ের সেই জায়গায় যেখানে রাত নামার পর শহরের আর একটা চেহারা দেখতে পাওয়া যায়। হ্যানয়ের বিখ্যাত বেয়ার স্ট্রিট। রাত বাড়ার সঙ্গে সঙ্গে এই এলাকার পরিবেশ হয়ে ওঠে আরও প্রাণবন্ত। বার, রেস্টুরেন্ট, মিউজিক, মানুষের আড্ডা সব মিলিয়ে এখানে তৈরি হয় একেবারে আলাদা এক নাইট লাইফ। কেউ বন্ধুদের সঙ্গে বসে আড্ডা দিচ্ছে, কেউ বা খাবার খাচ্ছে, কোথাও বাজছে মিউজিক, আবার কোথাও চলছে ডিজে পার্টি। দেশ বিদেশের পর্যটকদের পাশাপাশি স্থানীয় তরুণ তরুণীরাও এখানে সময় কাটাতে চলে আসেন। তবে এটা মূলত প্রাপ্তবয়স্কদের নাইট লাইফ এলাকা, তাই পরিবার নিয়ে ভ্রমণ করলে আপনার নিজেদের জন্য উপযুক্ত অংশ বেছে নেবেন। কোলাহল আর আসল নাইট লাইফের উত্তেজনা চান,
তবে আপনাকে সোজা চলে আসতে হবে হ্যানয়ের এই বিখ্যাত তাহিয়েন বা বিয়ার স্ট্রিটে। রাত বাড়ার সাথে সাথে সুরগলিটি পরিণত হয় আনন্দ আর উল্লাসের এক মিলন মেলায়। রাস্তার দুপাশে প্লাস্টিকের একদম ছোট ছোট টুল, চেয়ার টেবিল পাশাপাশি গাদাগাদি করে বসে হাজার হাজার দেশি বিদেশি পর্যটক উপভোগ করেন হ্যানয়ের ফ্রেশ ড্রাফট বিয়ার, যাকে বলা হয় বিয়াহই। লাউড ডিজে মিউজিক, আলো ঝলমলে ক্লাবিং আর অ্যাডাল্ট এন্টারটেইনমেন্টের সব রকম সুযোগ সুবিধা নিয়ে এই বিয়ার স্ট্রিটে রাত 3টা-4টা পর্যন্ত চলে আনন্দ বিনোদনের ধামাকা। সব মিলিয়ে ঐতিহ্য, জাদুকরি নাইট মার্কেট, খোলা আকাশে নিচে হাজার মানুষের নাচ গান আর উদ্দাম নাইট লাইফের এই অনন্য মিশ্রণ হ্যানয়কে দিয়েছে এক আলাদা পরিচয়। দক্ষিণ পূর্ব এশিয়ার ভ্রমণের তালিকায় রাতের হ্যানয় সবসময়ই থাকবে এক স্মরণীয় অভিজ্ঞতা হয়ে। ভিন্ন সংস্কৃতি, অচেনা খাবার আর শত শত মানুষের সাথে হঠাৎ মিলিয়ে যাওয়া এক সুর, হ্যানয় আমাকে এই অনুভূতিটাই দিয়েছে। ভ্রমণ সম্পর্কিত যে কোনো প্রশ্ন বা মতামত থাকলে কমেন্টে লিখে জানাবেন, আমি সবার উত্তর দেওয়ার চেষ্টা করব। হ্যানয়ের নাইট লাইফ আর এই অদ্ভুত সুন্দর শহরের পরিবেশ আপনার কেমন লাগলো তা অবশ্যই নিচে কমেন্ট করে জানান। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং সেই সাথে ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করার অনুরোধ রইল। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখুন। দেখা হচ্ছে পরবর্তী ব্লগে, সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।